আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। এই পিসিটি হচ্ছে Ryzen 7 7700 সিরিজের একটি প্রসেসর দিয়ে, যেটি হচ্ছে গেমিং প্রসেসর বলতে পারেন এবং এর পাশাপাশি প্রোডাক্টিভ কাজও করতে পারবেন এটা দিয়ে। সো এই পিসি বিল্ডের টোটাল বাজেট এসেছে 61,500 টাকার আশেপাশে। সো আজকের এই পিসি বিল্ডের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো আজকের এই পিসিটিতে প্রসেসর হিসেবে ধরা হয়েছে AMD Ryzen 7 7700 সিরিজের একটি গেমিং প্রসেসর, যেটি হচ্ছে AM5 সকেটের একটি প্রসেসর এবং এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 21,900 টাকার আশেপাশে। এর কোর হচ্ছে 8টা এবং থ্রেড হচ্ছে 16টা এবং এটার টোটাল ক্যাশ মেমোরি হচ্ছে 32 MB ক্যাশ মেমোরি, যেটা টিডিপি হচ্ছে 65 ওয়াটের টিডিপি। সো এই প্রসেসরটি খুবই ভালো মানের একটি প্রসেসর, আপনি বলতে পারেন বাজেটের মধ্যে। সো এই প্রসেসরটি দিয়ে আপনারা পিসি বিল্ড করলে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, ইভেন উইদাউট গ্রাফিক্স কার্ড দিয়েও এটা দিয়ে মোটামুটি সব ধরনের হাই লেভেলের মিডিয়াম লেভেলের কাজও করতে পারবেন। সো এই প্রসেসরের সাথে পেয়ার আপ করার জন্য মাদারবোর্ড হিসেবে ধরা হয়েছে MSI Pro B650MB AM5 সকেটের একটি মাদারবোর্ড, যেটি হচ্ছে ডুয়েল র্যাম সাপোর্টেড। এটার সাথে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এই মাদারবোর্ডের সাথে, এবং এটি হচ্ছে AM5 সকেটের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি বর্তমান মার্কেট প্রাইস 13,200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। দেন এটার সাথে প্রসেসর যে কুলার হিসাবে ইউজ করা হয়েছে ফার্স্ট পেয়ারের MT240 মথরা হোয়াইট কালারের একটি ARGB লিকুইড কুলার, যেটি দেখতে খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার পাইপের সাথেও ARGB লাইটিং সিং করা হয়েছে। সো অল ওভার এটার যে কালার লুকটা সেটা খুবই অসম লাগবে যখন আপনি এটা পিসি বিল্ডে এটা সেট আপ করবেন। সো এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 7,800 টাকার আশেপাশে। দেন এটার সাথে র্যাম হিসেবে ধরা হয়েছে OCPC Pista DDR5 6000 বাসের 16GB র্যাম এবং এটি হচ্ছে একটি 8GB র্যাম। সো এই বাজেটের মধ্যে এই র্যামটা খুবই ভালো মানের র্যাম বলতে পারেন এবং এটার সাথে পেয়ার আপ করলে এটা ম্যাচ করছে এবং এই বিলটার সাথে এই র্যামটি খুবই মানিয়েছে। দেন এটার সাথে পেয়ার আপ করার জন্য SSD হিসেবে ধরা হয়েছে Dahua C900 256GB M.2 NVMe, যেটি বর্তমান মার্কেট প্রাইস 2300 টাকার আশেপাশে এবং এই পিসিটির বাজেট যেহেতু বলতে পারেন একটি মিডিয়াম লেভেলের বাজেট, সেই হিসাবে 256GB NVMe এর সাথে ধরা হয়েছে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী SSD বা হার্ড ডিস্ক বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আসলে। সো এই বাজেটের জন্য আসলে এই SSDটি ধরা হয়েছিল। দেন এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ধরা হয়েছে Acer এর AC650, যেটি হচ্ছে 650 ওয়াটের একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 6,100 টাকার আশেপাশে এবং এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো। 650 ওয়াটের, যেটি হচ্ছে 80+ বোনজের এবং এটি হচ্ছে লাইক আপনার ফুল মডিউলার। সো আপনার তার যতটুকু লাগবে ততটুকুই আপনি ইউজ করতে পারবেন। দেন এটাতে কেসিং হিসাবে ইউজ করা হয়েছে যেটি হচ্ছে খুবই পপুলার একটি কেসিং, যেটি হচ্ছে Monarch মিস্টি বক্স X5, যেটি হচ্ছে হোয়াইট কালারের একটি কেসিং এবং এটির বর্তমান মার্কেট প্রাইস 3500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো এই পিসিটি টোটাল বাজেট এসেছে 61,500 টাকার মতন। সো আপনারা যখন এই পিসিটি যেখান থেকে নেবেন, যখন যেখান থেকে পিসি বিল্ড করবেন, তখন সেখান থেকে যদি আপনারা ডিসকাউন্ট পান, অবশ্যই সেখান থেকে প্রাইজের কিছু তারতম্য হতে পারে, কম পেতে পারেন বা বেশি কম হতে পারে। সো আপনারা অবশ্যই যেখান থেকে নেবেন অবশ্যই সেখান থেকে আপনারা একটু বার্গেইন করে বা ডিসকাউন্ট নিয়ে প্রাইসটা কিছু কমানোর চেষ্টা করবেন। আই হোপ এই পিসিটি আপনারা এই বাজেটের আশেপাশে পেয়ে যাবেন। সো এই পিসিটি সম্পর্কে আমার পার্সোনাল যে অপিনিয়ন এবং এই পিসিটি কাদের জন্য বেস্ট হবে সেটা সম্পর্কে একটি আইডিয়া দিচ্ছি আপনাদের। সো এই পিসিটি মূলত কাদের জন্য, এই পিসিটি মূলত বলতে পারেন যাদের বাজেট মিডিয়াম লেভেলে 60,000-এর আশেপাশে, তারা এই পিসিটি নিতে পারেন। এই পিসিটি নতুনদের জন্য একটি বেস্ট ডিল হতে পারে, কারণ হচ্ছে এটি যেহেতু AMD Ryzen 7 7700 সিরিজের একটি প্রসেসর, যার কোর হচ্ছে 8টা এবং থ্রেড হচ্ছে 16টা এবং যার 32 MB ক্যাশ মেমোরি। তো এটা 65 ওয়াট টিডিপি, যেটা লাইক বলতে পারেন খুবই ভালো মানের একটা টিডিপি এই বাজেটের মধ্যে। এবং এই পিসিটি যেহেতু AM5 DDR5 এর একটি বিল বলতে পারেন, AM5 সকেটের এবং DDR5 এর একটি বিল বলতে পারেন, সেহেতু এই পিসিটি দিয়ে আপনারা মোটামুটি আপডেট যে জেনারেশনের যে কাজগুলো আছে লাইক ভিডিও এডিটিং, দেন হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনিং, দেন হচ্ছে আপনার গেমিং, সব পারপাসে এই পিসিটি ইউজ করতে পারবেন এবং এই পিসিটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন লাইক ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং এবং যে অফিসিয়াল পারপাসে যে কাজগুলো থাকে, প্রাইভেট যে অফিসিয়াল যে কাজগুলো থাকে, প্লাস হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা এটা দিয়ে 2K 4K লেভেলের এডিটিং করতে পারবেন অনায়াসে এবং এটার যে পারফরমেন্স খুবই ভালো পাবেন। তবে আমি রেকমেন্ড করব যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যারা মেইনলি পারপাস থাকবে, মেইন ফোকাস থাকবে ভিডিও এডিটিং এবং হাই লেভেলের লাইক 4K লেভেলের এডিটিং রেগুলার করবেন, তাদের জন্য আমি রেকমেন্ড করব যে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড নিয়ে নিতে, যেহেতু এই পিসিটি মোটামুটি সব ধরনের
লাইক কম্পোনেন্টগুলোই ভালো। সো এটার সাথে আপনারা ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড নিতে পারবেন এবং কাস্টমার এটার সাথে ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড নেওয়ার জন্য 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছে। সো আপনারা এরকম ধরনের একটা বিল করলে ইন ফিউচার লেভেলের যে আপগ্রেডগুলো থাকে সেগুলো এটাতে অনায়াসেই করতে পারবেন। সো আমি রেকমেন্ড করবো এটাতে ইন ফিউচারে একটি র্যাম এবং একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলে এবং স্টোরেজটা আরেকটু বাড়িয়ে নিলে পিসিটি খুবই ভালো মানের এবং লাইক বেস্ট হবে। সো বর্তমানে এই বাজেটের মধ্যে এই পিসিটি যে পারফরমেন্স দিবে লাইক বলতে পারেন মিডিয়াম লেভেলে 1080p গেমিংয়ে এবং খুবই হাই লেভেলের গেমিং করতে পারবেন এবং পাশাপাশি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি বলি 1080p রেজুলেশনে বা 2K রেজুলেশনে ভিডিও এডিটিংয়ে কোনো প্যারা খাবেন নাই হোক এবং 4K লেভেল এডিটিং করতে গেলে মাঝে মাঝে একটু প্যারা খেতে পারেন, বাট আই হোপ ওই লেভেলে প্যারা খাবেন না, লাইক কাজ চালিয়ে যাওয়ার মতন এই পিসি। সো বাজেট অনুযায়ী এই পিসিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং কাদের জন্য এই পিসিটি বেস্ট হবে। সো যারা নতুন পিসি নিতে চাচ্ছেন এবং যাদের পারপাস থাকবে যে গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েট বা ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং সেটা মিডিয়াম লেভেলে লাইক বিগিনিং থেকে মিডিয়াম লেভেলে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই পিসিটি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন যে একদম হাই এন্ড লেভেলের পিসি বিল্ড করতে তাদের জন্য এই পিসিটি বিগিনিং লেভেলে ঠিক আছে, লাইক আপডেট করতে পারবেন আপনি বাজেট ওয়াইজ আপডেট করতে পারবেন, কারণ অনেকেরই বাজেট থাকে না একসাথে, তারা এই পিসিটি ইন ফিউচারে আপডেট করতে পারবেন। লাইক পিসি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি ডে বাই ডে আপডেট করতে পারবেন, যেহেতু এটা খোলা যায় এনি টাইম এবং এটাতে র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ড এগুলো যে কোনো সময় আপডেট করা যাচ্ছে এবং এটা যেহেতু একটা ফিউচার লেভেলের পিসি লাইক বলতে পারেন AM5 সকেটের একটি পিসি এবং DDR5 একটি পিসি, সেহেতু এটাতে আপনি গ্রাফিক্স কার্ড, এসএসডি, তারপর হচ্ছে র্যাম এগুলো ইন ফিউচারে ভালোভাবেই অ্যাভেলেবেল পাবেন এবং এটা আপডেট করতে কোনো অসুবিধা হবে না, আই গেস। সো আমি আমার অপিনিয়নটা আপনাদের কাছে জানালাম, আপনাদের ভালো কিংবা মন্দ লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো প্রতিবারের মতোই বলছি পিসিটি মূলত কাস্টমারের পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যে পারপাস আছে সেটা অনুযায়ী যে পিসিটি বেস্ট হবে সেটাই নেবেন। আমি জাস্ট এবার এটার প্রাইস সম্পর্কে একটি ধারণা দিচ্ছি এবং এই পিসিটি কীভাবে বিল্ড করেছি সেটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়েছি। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।